আপনি কি জানেন, দাঁড়িয়ে পেশাব করার ফলে শুধু আমাদের শরীরের ক্ষতি হয় না, বরং এটি আমাদের শরীরকে সুস্থ থাকার গুরুত্বপূর্ণ একটি নিয়ম ভঙ্গ করে। বসে পেশাব করার উপকারিতা নিয়ে বিজ্ঞান এবং ইসলাম উভয় আমাদেরকে সতর্ক করেছেন। তো চলুন আজকে আমরা খুব সহজ ও সরল ভাষায় বসে ও দাঁড়িয়ে পেশাব করার উপকারিতা ও ক্ষতি নিয়ে আলোচনা করব এবং এর মধ্যে বৈজ্ঞানিক ভিত্তি ও ইসলামের নির্দেশনা সম্পর্কে আমরা জেনে নিব। তো চলুন ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। প্রিয় দর্শক, বসে পেশাব করার ফলে আমাদের মূত্রথলি ইউরিনারি ব্ল্যাডার সম্পূর্ণ খালি হয়ে যায়। মূত্র আটকে থাকার সম্ভাবনা খুবই কমে যায় এবং মূত্রথলি বা মূত্রনালী সংক্রমণ ইউটিআই থেকে রক্ষা পাওয়া যায়। দাঁড়িয়ে পেশাব করার সময় আমাদের প্রোস্টেট গ্রন্থিতে চাপ পড়ে, যা দীর্ঘমেয়াদে প্রোস্টেটাইটিস বা মূত্র সংক্রান্ত বা অন্যান্য জটিলতা সৃষ্টি করতে পারে। একজন সুইডিশ গবেষক ডক্টর লার্স থ্রেন্ডার তিনি প্রমাণ করেছেন যে বসে পেশাব করার ফলে আমাদের মূত্রথলির উপর চাপ কমে যায় এবং আমাদের শরীরের রক্ত প্রবাহ সঠিকভাবে সঞ্চালন করে। প্রিয় দর্শক, দাঁড়িয়ে পেশাব করার ফলে ছিটকে আসা মূত্র আমাদের শরীরে স্পর্শ করতে পারে বা আশেপাশে পড়ার আশঙ্কা থাকে, যা একটি জীবাণু সংক্রমণ অপবিত্রতার কারণ হতে পারে। বিজ্ঞানীরা দেখেছেন যে দাঁড়িয়ে পেশাব করার ফলে আমাদের কিডনির উপর বিশেষভাবে প্রভাব ফেলে, অর্থাৎ চাপ পড়ে, যা দীর্ঘমেয়াদে কিডনি স্টোন বা নেফ্রোলিথিয়াসিস সৃষ্টি করতে পারে। প্রিয় দর্শক, ইসলামে বসে পেশাব করার সঠিক পদ্ধতি নিয়ে স্পষ্টভাবে নির্দেশনা রয়েছে। আলী ইবনে হুজুর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা করেন, যদি কেউ তোমাদের বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে পেশাব করেছেন, তো এই কথাটি সত্য নয়, অর্থাৎ মিথ্যা। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা ছাড়া দাঁড়িয়ে পেশাব করতেন না। প্রিয় দর্শক, যদি আপনাদের কাছে আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে এবং আপনি এটা মনে করেন যে এই গুরুত্বপূর্ণ মেসেজটি অন্যদেরও জানানো উচিত, তো অবশ্যই দয়া করে এই ভিডিওটি শেয়ার করে দেন এবং এ ধরনের ভিডিও পেতে গেলে আমাদের এই পেজটিকে ফলো করে আমাদের সাথে জড়িত হন। তো আজকের জন্য অনুমতি দেন। আসসালামু আলাইকুম।